আজকের এখানে যারা যোগ্য ক্যান্ডিডেটস আছেন, যোগ্য বলতেও আমার খারাপ লাগছে যে আদৌ যোগ্য কিনা আমি যথেষ্ট সন্দিহান যে তারা কি যোগ্যতা পরিচয় দিয়েছে। আজকে আমরা যারা সামনে থেকে কাজ করছি, দীর্ঘদিন ধরে করছি, আমরা ফেলিয়ার হই সাকসেসফুল হই যাই হই না কেন, আমরা অ্যাটলিস্ট আমাদের 100% দিচ্ছি, 100% দিচ্ছি। আপনারা কত পার্সেন্ট দিয়েছেন? আপনাদের চাকরি বাঁচানোর জন্য যে লড়াইটা লড়া উচিত, সেই লড়াইয়ের কত পার্সেন্ট আপনারা দিয়েছেন একটু আমাদেরকে জানাবেন। সেটা যদি আপনি 100% দিয়ে থাকেন তাহলে আপনি প্রশ্ন করবেন, আর যদি না দিয়ে থাকেন আপনি বাড়িতে বসে আছেন, 0% এফোর্ট দিচ্ছেন এবং বাকিদেরকে যারা এফোর্ট দিচ্ছে তাদের দিকে আঙুল তুলছেন এবং বলছেন তারা কিছু করতে পারছে না। ব্যাপারটা তা নয়, তারা সব কিছুই করার চেষ্টা করছে এবং করতে চাইছে এবং সাকসেসফুল হতো যদি আপনারা পাশে থাকতেন। কিন্তু আপনারা পাশে থাকছেন না, একদম ধান্দাবাদ স্বার্থপরের মতো বাড়িতে বসে নিজের আখের গোছাচ্ছেন এবং ভাবছেন যে ওখানে যে 5-6 জন পড়ে আছে তারা পুরোটা করবে, যদি লাভ হয় তাহলে সেই লাভের গুড় আমিও নেব। আমরা ভাই বাড়িতে বসে থাকি, চুপচাপ করে ধান্দাবাজের মতো টুকটুক করে পড়াশোনাটা করি, আর যদি সবার জন্য ভালো হয় তাহলে সবার জন্যই ভালো হবে। হবে না, কোনোদিনও হবে না, কারণ আপনারা যদি না থাকেন না কোনোদিনও হবে না। আজকে অনশন মঞ্চের অবস্থা দেখে আমি এখানে ভিডিওটা করতে বাধ্য হয়েছি। অনশন মঞ্চে 2 জন অনশনকারী এবং আমরা 2 জন ক্যান্ডিডেট, 4 জন এখানে বসে আছি, অনশন মঞ্চ চলছে। এবং এই অনশন মঞ্চে যে কতটা কার্যকরী হচ্ছিল সেটা আপনাদেরকে এখানে না আসলে বুঝতে পারবেন না। প্রত্যেক দিন প্রশাসন থেকে সে জিজ্ঞেস করে যায় কারা কারা অনশন করছে, তারা প্রত্যেক দিন এসে খোঁজ নিয়ে যায় অ্যাম্বুলেন্স লাগবে কিনা, কি লাগবে। আইপিএস অফিসাররা আছে, যখন হসপিটালে একটা কেউ আমাদেরকে ভর্তি হচ্ছে, আইপিএস অফিসাররা এসে খোঁজ নিয়ে এমনি নিয়ে যাচ্ছে, তাদের দায়ী পড়েছে, কেন নিয়ে যাচ্ছে বুঝতে হবে না। একটা প্রেশার আছে তো, গভর্নমেন্টের উপর তো প্রেশার আছে একটা। যতক্ষণ আমরা এখানে অনশনে বসে আছি, একজনও যদি বসে থাকি গভর্নমেন্টের উপর প্রেশার আছে। এবং আমাদের আর লড়াইটা তো শেষের দিকে, আমাদের 48 ওভার খেলা হয়ে গেছে ক্রিকেটের, আর 2 ওভার বাকি আছে, হয়তো রানটা একটু বেশি লাগবে। সেই রানটা তো আমরা যদি টিকে থাকি, আমার একটা ভালো ব্যাটসম্যান যদি সেখানে টিকে থাকে তাহলে তো রানটা তুলে নেওয়া যাবে। এই বেসিক জিনিসটা বোঝানো যাচ্ছে না কেন এতদিন ধরে হাতে পায়ে ধরছি সবার যে এই কাজগুলো করতে হবে। চিঠি দিতে বলছি, চিঠি দিচ্ছেন 500 জন, 1000 জন, 1500 জন চিঠি দিচ্ছেন, বাকি 13,000 14,000 বাড়িতে বসে আছেন, প্রিপারেশন নিচ্ছেন। কোন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন? পরীক্ষা হবে। যদি পরীক্ষা হয় এবং সেই প্যানেল যদি হয়, সেই প্যানেল তো আবার ক্যান্সেল হবে। তো কি কেরালা খাটতে যাবেন না দুবাইয়ে খাটতে যাবেন? সেই প্রিপারেশনটা নিয়েছেন সেভাবে। আর এখানে ফিমেল ক্যান্ডিডেট একজন আছেন, তাকে দেখার জন্য একটা ফিমেল ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না, যে তাকে নিয়ে বাথরুমটা যাওয়া হবে তার জন্য একটা ফিমেল ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। এই আমাদের ডেডিকেশন এবং এই নিয়ে আমরা জিতবো। স্টাফ নিয়ে বসে পিঠ চাপলাচ্ছেন যে আমার কলিগরা আমার পাশে দাঁড়াচ্ছে না। আরে আপনারাই তো আমাদের পাশে দাঁড়াচ্ছেন না, আপনার কলিগ কি আপনার পাশে দাঁড়াবে? আপনার চাকরি গেছে তাই তো আপনি রাস্তায় নেই, তাদের তো বাড়িতে বসে ঘুমাচ্ছেন নিশ্চিন্তে। আপনার কলিগ আপনার পাশে দাঁড়াবে? কিভাবে দাঁড়াবে? তারা তো দেখছে আপনাকে কীরকম স্বার্থপর আপনারা, যে যার চাকরি গেছে সে বসে স্কুল করছে, সিএলএমএল বাজাচ্ছে, আর আমি ওর কলিগের সঙ্গে ওর লড়াইয়ে যাবো? তো ওদেরকে কোন মুখে আপনারা বলেন যে ওরা আমাদের পাশে দাঁড়াচ্ছে না, তারা আমাদের পাশে দাঁড়াচ্ছে না? আর আপনি নিজেই তো নেই ময়দানে, কে এসে আপনার পাশে দাঁড়াবে? আজকে অনশন মঞ্চে কেন 4 জন থাকবে? এরকম অবস্থা হবে কেন? আপনার তো সর্বস্ব হারিয়ে গেছে, আপনাদের কি চাকরিটা ফেরানোর কোনো দরকার নেই? হ্যাঁ, হতে পারে আনসাকসেসফুল হয়েছি আমরা 1 বার বা 2 বার, হতে পারে। তো তার মানে কি আমরা লড়াইটা করে ছেড়ে দেবো? মানে একটা আপনি কি এসএসসি প্রথমবারই পেয়ে গেছেন? দেননি, 2 বার 3 বার 4 বার দেননি। এমনও মানুষ আছে যে 7 বার এসএসসি দিয়ে 7মবারে পেয়েছে। তাহলে সে যদি প্রথমবারে হেরে গিয়ে ভাবতো যে আরে আমি তো হলো না, আমি তো পাস করতে পারলাম না, আমার দ্বারা তো হলো না, যে বাড়িতে বসে, তার কি চাকরিটা কোনোদিন হতো না? তাহলে এই লড়াইটাও তো সেই লড়াই। একবার তো হেরেছি আমরা, একবারই তো হেরেছি, সেটাও তো জানেন কি কারণে হেরেছি। পুরো তো পলিটিক্যাল কারণে হেরেছি। আমরা কি জেনুইনলি আমাদের জাজমেন্ট আমাদের যেরকম হওয়া উচিত সেরকম হয়েছে? নির্দোষ হিসেবে সাজা পেয়েছি আমরা, কোন দোষে শাস্তি পেয়েছি? তাহলে কেন আমরা এটা চিৎকার করে যদি আমরা 15,000 লোক রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারি এই কথাগুলো, আজকে এখানে কালকে দিল্লিতে আমরা যদি এই কথাগুলো বলতে পারি, কেন শুনবে না লোকে? যখন আপনি 15,000 লোক নেমে জেনুইনলি এই কথাগুলো, সত্যি কথাগুলো আমরা মন থেকে বলতে পারবো, তখন কেন লোকে শুনবে না? অবশ্যই শুনবে। কিন্তু আপনিই তো বলছেন না, আপনি তো বাড়িতে বসে হার মেনে নিয়ে বাড়িতে বসে আছেন, হার মেনে বসে আছেন। তাহলে আপনি যদি নিজেই হার মেনে নিয়ে থাকেন তাহলে আপনার পাশে এসে দাঁড়াবে কে আর আপনাকে জেতাবে কে? 2 নম্বর হচ্ছে 30 তারিখ বিআই অফিসে যে অভিযান আছে সেটাকে সাফল্যমণ্ডিত করুন এবং সেই দিন আজ অব্দি যত আন্দোলন হয়েছে, যত ধর্ণা হয়েছে, যাই হোক, যে লোক সংখ্যা ছিল তার থেকে যেন বেশি লোক সংখ্যা থাকে এবং 30 তারিখের ওটাকে সফল করে দেখান। তার এফেক্ট দেখবেন রিভিউ পিটিশনে আসছে কিনা, আগে করে দেখান, তারপরে প্রশ্ন করবেন। যে রিভিউ পিটিশনে যদি আমাদের পজিটিভ কিছু হয় তারপরে আপনারা প্রশ্ন করবেন, জবাব দেবো। কেন হলো না, কি বৃত্তান্ত, জবাব দেবো। আপনারা গাল দিলে গাল শুনবো, আপনারা ক্রিটিসিজম করলে ক্রিটিসিজম নেবো। কিন্তু সেদিন যদি দেখি যে লোক নেই এবং রিভিউ পিটিশনে আপনাদের অভাবের জন্য, আপনাদের এই গাফিলতির জন্য যদি আমাদেরকে প্রত্যেককে হারতে হয়, আমাদেরকেও আমরাও তো হারবো, যারা লড়ছি, যারা খাচ্ছি তারাও তো হারবো, আপনাদের জন্য হারবো। এটা যদি হয় তাহলে একটা জবাবও দেবো না। এবং সেই দিন আমি পার্সোনালি বলছি, আমি সমস্ত দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেবো, প্রত্যেকটা দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেবো এবং পরবর্তীকালে আরও লড়াই আছে, কিউরেটিভ আছে, আমি কোনো কিছুতে আর থাকবো না। আপনাদের সঙ্গ যদি আমরা না পাই, আমি বলছি আমি মুর্শিদাবাদের দায়িত্বে আছি, আমি সরে যাব। প্রয়োজন আমার মুর্শিদাবাদ প্রত্যেকটা অ্যাডমিন প্যানেলের যারা আছে প্রত্যেককে নিয়ে রিকোয়েস্ট দরকার, হাতে পায়ে ধরে তাদেরকেও সরাবো, প্রত্যেককে সরাবো। এবং তারপর ডিসেম্বরের পর যখন চাকরিটা চলে যাবে না, তখন আপনারা যদি এসে আমাদের হাতে পায়ে পড়েন, আমরা একজনও আপনাদের সঙ্গে পাশে দাঁড়াবো না, তাদের যার যা হবে। আমি আজকে এইখানে এসে লাইভ এসে বলে দিয়ে গেলাম, যদি আপনাদেরকে আমরা পাশে না পাই আগামী দিন,
এবং এই ডিআরপিস যদি সাকসেসফুল না হয় আমি নিজে সরবো এবং আমার জেলার যতগুলো অ্যাডমিন আছে সবকে সরাবো। তুই বলছি ডিসেম্বরের পরে যেদিন চাকরিটা চলে যাবে প্রত্যেকের, দেখবেন পরীক্ষা দিয়েও হয়নি, সেখানে আবার দুর্নীতি হয়েছে, দৌড়ে দৌড়ে বেড়াবেন এবং যখন আমাদের কাছে আসবেন না যে স্যার এবার লড়তে হবে, আমরা সেদিন থাকবো না আপনাদের পাশে, কারণ আপনারা আজকে আমাদের পাশে নেই, সেদিন আমরা আপনাদের পাশে থাকবো না এবং আমরা নিজেদের মতো করে কেউ না কেউ হয় ব্যবসায় ঢুকে যাবো, নাহলে কেউ রিক্সা চালাবো, কেউ টোটো চালাবো, যা করবো কিন্তু আপনাদের পাশে থাকবো না, এইটুকু বলে দিয়ে গেলাম। এই যে কথাগুলো বললাম খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করুন এবং 30 তারিখে যে অভিযানটা আছে সেই অভিযানটাকে সফল করুন। এবং আমাকে এরপরও আপনারা গালাগালি দেবেন, আমি জানি যে এই যে কথাগুলো বলছি তো অনেকের গায়ে লাগবে এবং গালাগালি দেবেন দিন, দিয়ে মোটা হয়ে গেছে, যত গালি দেবেন দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু বারবার বলছি যদি আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন না করেন তাহলে এই যে দায়িত্ব ছাড়বো, এরপর বললাম যে কেঁদে বেড়াবেন কিন্তু আমাদের একজনকে পাশে পাবেন না, এই বলে আমি শেষ করে গেলাম।